الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال النبي عليه الصلاة والسلام: كل بني آدم خطاء وخير الخطائين التوابون. صدق الله مولانا العظيم. আপনারা সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जिंदगी में बंदगी तू कर नहीं. जिंदगी में बंदगी तू कर नहीं. जिंदगी बे बंदगी शर्मिंदा है. जिंदगी बे बंदगी शर्मिंदा है. ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله. যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়. যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়. দুনিয়াদারি ভাল লাগে না, দুনিয়াদারি ভাল লাগে না, ভাল লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. অবস্থা মিলতেছে না, মিলাই দেন. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসন্না ইসলামিক একাডেমি হিফজ শাখার ছাত্রদের পাগড়ি প্রদান ও ছাত্রীদের হিজাব প্রদান উপলক্ষে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামা তোলাবা পর্দানিশী মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট রয়েছেন ধর্মপ্রাণ সম্মানিত মুসলমান ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে, হাজারো কাজ থেকে ফারেক করে আজকের এই কোরআনের বাগান, কোরআনের মাজলিস, জান্নাতের মাজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আসার তৌফিক দিয়েছেন কে? বসার তৌফিক দিয়েছেন কে? আমাকে কথা বলার, আপনাদেরকে কথা শোনার তৌফিক দিয়েছেন কে? সেই মহান রব্বে কাবার আবারও অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করতে চাই, যিনি আমাদেরকে 550 কোটি বিধর্মী থেকে যাচাই বাছাই করে মুসলমানের ঘরে জন্ম হওয়ার পাশাপাশি শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। মাহফিল আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? কেন খুশি? কেউ টাকা দিবে? মাহফিলে আসলে মাহফিল কমিটি টাকা দিবে? বিরিয়ানির পোটলা দিবে? তাহলে কেন আসছেন? একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? মুসলমান তো তাকেই বলে, মুসলমানের প্রত্যেকটি কাজের পিছনে নিয়ত থাকবে, ইচ্ছে থাকবে তার মালিককে সন্তুষ্টি করা। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের এই দুনিয়ার সবচাইতে এই দামি জায়গা, এখন এই জান্নাতের বাগানে এসেছি একমাত্র এই জান্নাতের প্যান্ডেলে বসার ওয়াসিলায় আমার মালিক যদি আমার জিন্দিগির গুনাহগুলো একটু মাফ করে দেয়, আল্লাহ যদি আপনার জিন্দিগির সব গুনাহগুলো মাফ করে দেয়, আল্লাহর কোনো কমতি আছে? দুনিয়ার প্রত্যেকটা ধনী, সম্পদশালী, কোটি টাকার মালিক, সবার একদিন খাজনা ভান্ডার শেষ হতে পারে, কিন্তু আমার মালিকের খাজনা ভান্ডার কোনোদিন শেষ হবে? আমার ভাইয়েরা, এশারের পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব, দিঘিনালা বাসস্ট্যান্ড মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, যুবকদেরকে নিয়ে চমৎকার আলোচনা করেছেন যে যৌবনকাল আমরা কোন কাজে লাগাবো। কারণ আল্লাহর কাছে বৃদ্ধকালের চাইতে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আমার আগে যিনি বয়ান করেছেন হযরত মাওলানা কবির আহমদ সাহেব দামাত বারকাতুহুম, উনি সূরা আলী ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। 3টি বিষয় নিয়ে উনি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছে। কয়টি বিষয়? আমার আগে যিনি আলোচনা করেছে 3টি বিষয় নিয়ে। 3টি বিষয় কি? আপনি সুখে থাকেন আর দুঃখে থাকেন, আপনি সচ্ছল অসচ্ছল অবস্থায়, উভয় অবস্থায় দান করতে হবে কার রাস্তায়? উনি আলোচনা করেছেন ছোট্ট 3টা আলোচনা। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, সুখে দুঃখে দান করতে হবে। 2 নাম্বার, রাগ, নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। নিজের রাগকে কন্ট্রোল করা আর জিহাদের ময়দানে যাওয়া একই পরিমাণ। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করা। আপনি যদি কাউকে মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে।
তো উনিও চমৎকার আলোচনা করেছেন সংক্ষিপ্ত 10 মিনিট সময়ে। আল্লাহ তাআলা জাযাকুমুল্লাহু ফিদ দারাইন, তাদের হায়াতের মধ্যে বারকা দান করেন, পড়ি আমিন। আমার ভাইয়েরা, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই এই জন্য, আপনারা জানেন গত বছর আমি এখানে এসেছিলাম না? গত বছর আমি এখানে এসেছিলাম। আমার মালিক আমার প্রতি এত দয়া করেছে, এত মায়া করেছে, ইহসান করেছে, আবার একটি বছর পর আমি অধমকে আপনাদের সামনে বসার তৌফিক দিয়েছে। আমার আল্লাহ যদি না চাইতো আমার বসার এখানে সুযোগ ছিল। আবার এক বছর পরে আমার মালিক আপনাদের সাথে আমাকে দেখা করার, এই বাঘাইছড়ি এলাকার চৌমোহনী এলাকার মানুষের সাথে দেখা করার আবার সুযোগ করে দিয়েছে। কিন্তু আবার কষ্টের বিষয় হচ্ছে, গত বছর এই জায়গাতে অনেক আল্লাহর বান্দা ছিল, আজকে অনেকেই নাই। অনেকেই আজকে 3.5 হাত সে মাটির ঘরে একা একা চিরনিদ্রায় শায়িত আছে, কবরে এখন লাশটা পর্যন্ত, শরীরটা পর্যন্ত নাই, আছে। মৃত্যুর কোনো সময় তারিখ নির্ধারণ কোনো জায়গা নাই। এই যে বাংলাদেশের একজন কোটি মানুষের অন্তর কেড়ে নিয়েছে শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই, এই যুবকটাও তো 1 সপ্তাহ আগে দুনিয়ায় ছিল। কথা বলেন ঠিক কিনা? 1 সপ্তাহ আগেও যুবকটা দুনিয়ায় ছিল, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, হকের পক্ষে কথা বলেছে, দেশের জন্য কথা বলেছে। কিন্তু আজকে 1 সপ্তাহ আগে যেই যুবকটা সবার মাঝে বয়ান করেছে, সবার রক্ত তাজা করেছে, ইনসাফের পথ দেখিয়েছে, আজকে 1 সপ্তাহের ব্যবধানে ওই যুবক আজকে ঢাকার মাটিতে শুয়ে আছে। তাহলে মৃত্যুর কোনো সময় তারিখ নাই। আবার আজ থেকে 2 সপ্তাহ আগে আমার মতন একজন বয়ান বক্তা, আপনারা ফেসবুকে অনেকেই দেখেছেন, আমার মতন একজন বক্তা বয়ান করতেছে, বয়ানের মাঝখানেই উনি জায়গার মধ্যে, এই জায়গার মধ্যেই পড়ে মারা গেছে। তাহলে আমিও যে এই জায়গার মধ্যে থাকতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই। আপনারাও যে উঠে আজকে মাহফিল থেকে বাড়িতে ফিরতে পারবেন এটারও কোনো গ্যারান্টি নাই। কারণ আল্লাহ তাআলা আজরাইলকে বলে দিয়েছে, আজরাইল ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কোন স্থানে মৃত্যু হবে একমাত্র আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে। যুবক ভাই, তোমরা মনে করেছো একদিন তোমাদের দাড়িগুলো সাদা হয়ে যাবে, চুলগুলো পেকে সাদা হয়ে যাবে, এরপরেই মনে হয় আজরাইল আসবে। না যুবক ভাই, তুমি দেখো ঢাকা পিজি হাসপাতালে, বড় বড় হাসপাতালে গিয়ে দেখো তোমার মতন কত যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হাজার হাজার যুবক পড়ে আছে, কত যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কত যুবক রাতের বেলায় সুন্দর সৌটাম দেহ নিয়ে ঘুমিয়ে গেছে, সকালে সূর্য দেখার আর সময় সুযোগ হয় নাই। এজন্য আমার আপনার ভাবতে হবে, আমার আপনার পিছনে আল্লাহর একজন ফেরেশতা নিযুক্ত আছে, ঘুরঘুর করতেছে। আজরাইল আমার আপনার পিছনে ঘুরঘুর করতেছে। আল্লাহ শুধু বলবে, আজরাইল বান্দার জানটা, পান পাখিটা কেড়ে নিয়ে আস। আল্লাহ বলতে দেরি সেকেন্ডের মধ্যে জান কবজ করে ফেলবে। এই মৃত্যুর চিন্তা নিয়ে, মৃত্যুর ভাবনা নিয়ে আমি এখানে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দুনিয়া থাকার জায়গা নয়। কত সম্পদশালী দেখছি, কত টাকাওয়ালার মালিক দেখছি, আজকে কবরের মধ্যে পড়ে আছে, তার কোনো নামগন্ধই নাই। আছে একজন মানুষের মৃত্যুর 1 সপ্তাহ পরে দেখবেন 3 দিন 4 দিন আপনার স্ত্রী সন্তান আপনার জন্য কান্নাকাটি করবে। 4 দিন 5 দিন পরে আপনার সন্তান কাজে ব্যস্ত, আপনার স্ত্রী সংসারে কাজে ব্যস্ত, বন্ধু যার সাথে জীবনটা পার করেছেন বন্ধু সে তার কাজে ব্যস্ত, কিন্তু আপনি তো অন্ধকার গহীন কবরে পড়ে আছেন। কে আপনার খবর নেই, স্ত্রী খবর নিবে না, সন্তান খবর নিবে না, বন্ধু খবর নিবে না, যার পিছনে জীবনের সময়গুলো ব্যয় করতেছেন কেউ আপনার খবর নিবে না। সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে, আপনি একা একা মাটির ঘরে শুয়ে থাকবেন। 6 দিন 3 দিনের মধ্যে পেটটা ফুলে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়ে পোকাগুলো ঢুকে আপনার শরীরের মাংসগুলো খেয়ে 7 দিন 12 দিনের মধ্যে আপনার নাক দিয়ে পোকাগুলো বের হবে। থাকতে পারবো কেউ? মৃত্যুর ভাবনা নিয়ে এই জায়গার মধ্যে এসেছি। বলেন আজকে মাহফিলে আসার কারণে লাভ নাকি লস? কিন্তু আমার মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, আমি আপনাদেরকে বলবো, যারা আজকে মাহফিলে আসতে পারেন নাই আপনারা কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? আপনারা আজকে আপনাদের কপাল পোড়া এই জন্য, কারণ এই বাগান হচ্ছে জান্নাতের বাগান।
এই বাগান থেকে আল্লাহ তাআলা চাইলে আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে আছে প্যান্ডেলের বাইরে। বান্দা যখন বয়ান শোনার পর, আমার মুখ থেকে তাওবার আলোচনা শোনার পর মনে মনে তাওবা করবে, আল্লাহ মাওলানা সাহেব মৃত্যু নিয়ে আলোচনা করেছে, তাওবা নিয়ে আলোচনা করেছে, আল্লাহ আমি তো গোপনে অনেক গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহ তুমি তো দেখেছো, আল্লাহ তুমি আমার একটু মাফ করে দাও না। এই জায়গার মধ্যে মনে মনে যখন নিয়ত করবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা দেখো, আমার বান্দা মাওলানা সাহেবের বয়ান শোনার পর মনে মনে তাওবার নিয়ত করেছে, আমি আল্লাহ প্যান্ডেল থেকে উঠার আগেই তাকে বাড়িতে নিষ্পাপ বাচ্চার মতন যাওয়ার তৌফিক দিয়ে দিব। এটা লাভ না? কি চান এর চাইতে বেশি? আমার ভাইয়েরা, আজকের মাহফিলে যারা আসতে পেরেছেন, আপনাদের প্রতি দয়া করেছেন কে? এই চেহারা, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আজকে ভালোবেসেছে বিদায় আসার তৌফিক দিয়েছেন। মুসলমান ভাইরারে আমার খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর নাই। হুজুর আজকে এই মাহফিলে আসার কারণে আমার লাভটা হয়েছে কি? আমি আজকে মাহফিলে এসে কোন জিনিসটা পেলাম? আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, হুজুর কোন জিনিসটা দান করেছে? মুসলমান ভাইরারে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত, আমার যে উম্মত, এই যে আজকে মাহফিলে এসেছেন, আমার মুখ দিয়ে আল্লাহর কোরআনের কথা শোনার পর, নবীজির হাদিসের কথা শোনার পর, যেই আল্লাহর বান্দা সুবহানাল্লাহ পড়বে, নবীজি আমার ডাক দিয়ে বলে, মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মত, আমার যেই উম্মত জবান দিয়ে একবার সুবহানাল্লাহ পড়বে, আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে ওই বান্দার আমলনামার মধ্যে 20টা নেকি আল্লাহ তাআলা লিখে দিবে। এই যে সুবহানাল্লাহ পড়লেন, 20টা নেকি লিখেছেন কে? আবার সুবহানাল্লাহ পড়লেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা সুবহানাল্লাহ পড়লি, আমি আল্লাহ শুধু সেকেন্ডের মধ্যে একবার সুবহানাল্লাহ পড়লে বান্দা 20টা নেকি শুধু দিব না, একবার সুবহানাল্লাহর পড়ার কারণে বান্দা তোমার আমলনামা থেকে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে 20টা গুনাহও আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। কোরআনুল কারীমের পরে, আসমানের নিচে কোরআনের পরে সবচাইতে বড় কিতাবের নাম হইল বুখারী শরীফ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার কথা বুঝেন? কোরআনুল কারীমের পরে আসমানের নিচে সবচাইতে বড় কিতাবের নাম কি? বুখারী শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুখারীর মধ্যে হাদিসটা আছে, আমার যে উম্মত একবার সুবহানাল্লাহ পড়বে, তার নামে জান্নাতের মধ্যে একটা সুবহানাল্লাহর গাছ হয়ে যাবে। এই সুবহানাল্লাহর গাছের ছায়া এত দীর্ঘ হবে, এত লম্বা হবে, আরবের যুদ্ধের ঘোড়া যদি এই সুবহানাল্লাহর গাছের ছায়ার নিচ দিয়ে 550 বছর দৌড়ায়, এরপরে সুবহানাল্লাহর গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। এই যে মাহফিলে আসতেন, প্রত্যেকটা সুবহানাল্লাহর বিনিময়ে 20টা নেকি আল্লাহ তাআলা দিতেছে। 20টা গুনাহ মুসলমান, 20টা গুনাহ মাফ হয়ে যাইতেছে, আপনার নামে জান্নাতের মধ্যে গাছ হয়ে যাইতেছে। আমার মুসলমান বাবাজি, আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, উম্মত সুবহানাল্লাহ পড়লে আমার আল্লাহ ওই বান্দার উপর রাজি আর খুশি হয়ে যায়। কত লাভ, কত লাভ! আজকের এই মাহফিলে আসলে আজকে কতবার সুবহানাল্লাহ পড়বেন, কতগুলা নেকি আপনার চলে আসবে। ওই কিয়ামতের ময়দানে আমার মালিক একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। সন্তান তার মারে পরিচয় দিবে না, মা তার সন্তানরে পরিচয় দিবে না। মুসলমান বন্ধু, একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে সন্তান তার বাপরে দেখা দৌড় দিয়ে পলায়ন করবে, ভাই তার ভাইরে দেখা একটা দৌড় দিবে, কারণ আমি বাবা চিন্তা করবে, আমি যদি আমার সন্তানরে ওই কিয়ামতের ময়দানে বাবা বইলা যদি সন্তানরে পরিচয় দেই, তাহলে সন্তান যদি আমার নেকিগুলো নিয়ে আনে, কথা বলেন ঠিক কিনা?
আমি বাবা বললেই বলবে বাবা তুমি আমার নেকি দাও, আমি বড় বিপদে আছি, আমার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এজন্য আমার মুসলমান বন্ধু, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে একটা নেকি আপনারে কেউ দিবে না। যেই জায়গার মধ্যে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী আল্লাহরে ডাক দিয়ে বলবে মালিক ইয়া নাফসি ইয়া নাফসি। নবীরা পর্যন্ত উম্মতের চিন্তা ছেড়ে দিবে, নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুইলা যাবে। প্রত্যেকটা আদম নবী বলবে ইয়া নাফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি, ইসমাইল পয়গম্বর বলবে ইয়া নাফসি, আইয়ুব পয়গম্বর বলবে ইয়া নাফসি, আইয়ুব ইয়াকুব নবী বলবে ইয়া নাফসি, মুসা পয়গম্বর বলবে ইয়া নাফসি, দাউদ পয়গম্বর বলবে ইয়া নাফসি, সুলাইমান নবী ডাক দিয়ে বলবে ইয়া নাফসি, ঈসা পয়গম্বর বলবে ইয়া নাফসি। প্রত্যেকটা নবী শুধু নিজের কথা নিজে চিন্তা করবে। আমার মুসলমান বন্ধু কোন উম্মতের কথা চিন্তা করবে না। আমার আপনার নবী, শুধু আমার আপনার নবী কিয়ামতের ময়দানে উম্মতের জন্য পাগলের মতন দৌড়াদৌড়ি করবে আর ডাক দিয়ে বলবে উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি। আল্লাহ আমার উম্মত গেল কই, আমার উম্মত গেল কই। আমার আপনার নবী সেদিন সব নবী যেই জায়গায় নিজের নফসের কথা চিন্তা করবে, আমার আপনার নবী আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ আইনা উম্মতি আইনা উম্মতি। আল্লাহ আমার উম্মত গুলা কই। দুনিয়ার জমিন আমার আপনার নবী আমার আপনার কথা ভুলে নাই। তাইফের প্রান্তরে পাথররা আমার আপনার নবী জিরে পাথর মাইরে এমন কোনো জায়গা নাই পাথর মানে নাই, রক্ত বের হয় নাই। যেই নবীজির শরীরের ওপর আল্লাহ তাআলা দুনিয়ার মশা আর মাছিকে হারাম করে দিছে, যেই নবীর শরীরের উপর একটা মশার মাছি বসা হারাম কইরা দিছে, তাইফের মানুষ আমার আপনার নবীজিরে চিনে নাই। আমার আপনার নবীজির শরীরে আঘাত কইরা রক্তগুলো ঝরতেছে। আমার আপনার নবীজির মাথা বাইটা রক্তগুলো তাইফের ময়দানে ঝরে। আসমানের ফেরেশতারা সহ্য করতে পারে না। আল্লাহরে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আপনার না বন্ধু হয়, আপনার বন্ধুর শরীর থেকে তাইফের মানুষরা পাথর মাইরা রক্ত বের করতেছে। আল্লাহ রে আমাদের আর সহ্য হইতেছে না, আল্লাহ তুমি কেমনে সহ্য করো। আমার মালিক হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে জিবরাইল যা যা যা, যেই বন্ধুর জন্য দুনিয়া সাজাইলাম, যেই বন্ধুর জন্য দুনিয়ায় এত কিছু করলাম, যেই বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ দুনিয়ার সব কিছুই সহ্য করতে পারি, আমি আমার বন্ধুর চোখের পানি সহ্য করতে পারবো না। আমি না আমার বন্ধুরে কোরআনের মধ্যে ওয়াদা দিছি, আমার বন্ধুরে কোরআনের মধ্যে ওয়াদা দিছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আপনার খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যাই, বলেন না আল্লাহু আকবার। ও নবী আপনি হাসলে আমি আল্লাহ হাসি। নবী বন্ধু আপনি যদি কান্না করেন, আপনার যদি কষ্ট হয়, আমি আল্লাহর সহ্য হয় না। আমি আল্লাহ আপনার জন্য আপনার স্ত্রী কলিজার টুকরা স্ত্রী আম্মাজান খাদিজা মারা গেছে, আপনি কবরের পাশে গিয়ে শুধু কান্নাকাটি করেন, কেউ আপনারে বুঝাইতে পারে না। আপনি ঘরে গিয়ে শুধু বলেন খাদিজা
মক্কার জমিনে আমার আপনার নবীজির আম্মাজান খাদিজা ছাড়া কেউ ছিল না মক্কার জমিনে। আম্মাজান খাদিজার ইন্তেকালের পর নবীজি শুধু পাগলের মতন কান্নাকাটি করে আর অনেক সময় অজ্ঞান হয়ে যায়। বন্ধুর মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ তাআলা বন্ধুরে দুনিয়া থেকে মেরাজে নিয়ে গেছে, বলেন না আল্লাহু আকবার। আমি আমার যে বন্ধুর মুখে হাসি ফুটানোর জন্য মেরাজের ব্যবস্থা করলাম, ও জিবরাইল আজকে তায়েফের মানুষ আমার বন্ধুর শরীর থেকে রক্ত জড়াইতেছে, আমি আল্লাহর সহ্য হয় না। যারে জিবরাইল যা, আমার বন্ধুরে একটা বার আমার বন্ধু থেকে আদেশ দে, আমার বন্ধু যদি বলে তায়েফের মানুষগুলারে রাখবো না, আমি আল্লাহ জায়গার মধ্যে তায়েফের মানুষগুলারে দুনিয়া থেকে ধ্বংস কইরা দিব। হঠাৎ করে তায়েফের মানুষ আমার আপনার নবীজিরে এমন জোরে একটা পায়ের এই গিরার মধ্যে এমন জোরে একটা পাথর মারছে, আমার নবীজি মাটির মধ্যে বইসা পড়ছে। আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, তায়েফের মানুষ আমারে কেন মারো? আমার তো কোনো অন্যায় নাই, তোমাদের সাথে আমার কোনো ঝগড়া নাই, মারামারি কাটাকাটি হয় নাই, কেন আমারে মারো? হঠাৎ করে মুসলমান বন্ধু আমার আপনার নবীজি মাটির মধ্যে পইরা গেছে, রক্তগুলো পড়তে পড়তে দাড়িগুলো লাল হয়ে গেছে, জামাগুলা লাল হয়ে গেছে, সাদা জামা লাল হয়ে গেছে। আমার আপনার নবী হঠাৎ করে আল্লাহ তাআলা জিবরাইলে পাঠাইছে। জিবরাইল আমার আপনার নবীজির কানে কানে কয়, নবীজি একটা বার আপনি আদেশ দেন, আপনার বন্ধু বলছে যারা যেই তায়েফের ময়দানে মানুষ আপনার শরীর থেকে রক্ত জড়াইছে, আমি জিবরাইল পাহাড়ের চাপা দিয়া তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস কইরা দিব। আমার মুসলমান ভাইরা রে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আপনার নবী ওই দিন জিবরাইলে উত্তর দেয়, জিবরাইল তায়েফের ময়দানে মানুষগুলা আমারে চিনে নাই তো কি হইছে, আমি নবীরে চিনে নাই, এই জন্য আমারে মারছে। আমি নবীরে চিনতে পারে নাই, এজন্য আমার শরীরে হাত তুলছে। জিবরাইল তুমি যদি আমার উম্মত গুলারে পাথর পাহাড়ে চাপা দিয়া মাইরা ফালাও, আমি নবীরে নবী বইলা কে ডাকবে? আমার আল্লাহরে আল্লাহ বইলা কে ডাকবে? মানুষগুলা যদি মইরা যায় ধ্বংস কইরা দাও, কিয়ামত পর্যন্ত আর মানুষ হইবে না। আমার উম্মত গুলারে জিবরাইল তুমি ছাইরা দাও, মাফ করে দাও, বলেন না আল্লাহু আকবার। আমার আপনার নবী দুনিয়ায় থাকতে আমার আপনার কথা চিন্তা করছে, তায়েফের ময়দানে রক্ত জড়াইছে, উহুদের প্রান্তরে দান দান শহীদ হইছে। এখনো পর্যন্ত মদিনার সবুজ গম্বুজের নিচে মদিনার রওজায় শুয়ে এখনো পর্যন্ত আমার আপনার নবী কান্নাকাটি করতেছে। কিয়ামতের ময়দানে ওই দিনও নবীজি দুনিয়ায় থাকতে 23 বছর বয়সে 63 বছর জিন্দিগিতে উম্মতরে বলে নাই, কোনোদিন বলে নাই। এখনো রওজায় শুয়া উম্মতের জন্য কান্নাকাটি করে। ওই কিয়ামতের ময়দানে উম্মতি উম্মত উম্মত বইলা চিৎকার করবে, যেই নবী যে এমন একজন নবী পাইলাম কেউ কারো যেদিন একটা নেকি দিবে না। আমার আপনার নবী মাকামে মাহমুদের মধ্যে সাজদায় গিয়া পইরা থাকবে আর আল্লাহরে ডাক দিয়ে বলবে, মালিক বলো না আল্লাহ তুমি আমার উম্মত গুলারে জাহান্নামে দিবা কিনা, আল্লাহ আমার উম্মত গুলারে মাফ করবা কিনা, আল্লাহ তুমি আমার একটু বলো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি আপনার কাছে বললাম আপনি বন্ধু মাথাটা উঠান না, আমি আপনার উম্মত গুলারে মাফ কইরা দিলাম। আমার মুসলমান ভাইরা, এরপরেও আমার আপনার নবী মাথা উঠায় না। আমার আপনার নবী কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে সাজদায় এখনো কান্নাকাটি করতেছে, মাথা উঠায় না। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলছে, নবী আমি আল্লাহ বলছি উম্মত গুলারে মাফ কইরা দিব। আমার নবী আর পরে বলতেছে, আল্লাহ আমি মাথা উঠাইব না। নবীজি কান্নাকাটি করতেছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি আল্লাহ তাআলা আপনার কাছে ওয়াদা দিলাম, আজকে আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আপনি নবীর হাতে দিয়া দিলাম।
আপনার নবী আপনার যেই উম্মতরে মনে চায় একজন একজন করে জান্নাতে নিয়ে যান। আজকে সেই নবীর ঘর, মসজিদ হইল আল্লাহর ঘর, মাদ্রাসা হইল কার ঘর? আওয়াজ করে বলেন, মাদ্রাসা কার ঘর? আরে মাদ্রাসা নবীর ঘর, মসজিদ হইল আল্লাহর ঘর, মাদ্রাসা হইল নবীর ঘর। আজকে সেই নবীর ঘরের মাদ্রাসার মাহফিল হইতেছে, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলে যারা আসবেন, আজকের মাহফিলে যারা অংশগ্রহণ করবেন, আজকের মাহফিল যারা শুনবেন, আমার আপনার নবী কিয়ামতের ময়দানে উম্মতগুলা যখন আমার আপনার নবীজির কাছে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ চাওয়ার জন্য যাবে, আজকে যারা বসছেন নবীর মুহাব্বতে বসছেন, মাদ্রাসার মুহাব্বতে বসছেন, আলেম উলামাদের মুহাব্বতে বসছেন, কোরআনের পাখিদের মুহাব্বতে বসছেন, আমার আপনার নবী কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমার এই উম্মত ওই চৌমুহনী এই যে বাজার মাদ্রাসায় মাহফিল হয়েছিল, আমার বান্দারা নবীর মুহাব্বতে, নবীর প্রেমে পয়দা কোরআনের মুহাব্বতে আলোচনা শুনছে রে নবী, আমি আল্লাহ তাআলা আজকে বইলা দিছি। নবী আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি নবী এই উম্মতের জন্য সুপারিশ করলাম, তুমি আল্লাহ এই উম্মতের জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও। আপনারা খুশি না? আসতে পারে তাহলে খুশি নাকি বাজার? আওয়াজ করে বলেন, খুশি নাকি বাজার? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমার আয়াত কিন্তু এটা না, এটা একটা ভূমিকা বললাম। আমার আয়াত হইল গুনাহ নিয়ে আলোচনা করব, শোনা দরকার আছে কিনা নাই? এই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি দেখান, একজন আল্লাহর ওলি দেখতে চাই। হুজুর আমার গুনাহ নাই, আসেনি? হ্যাঁ আছে। একজন লোক দেখাইতে পারবেন হাত তুইলা, হুজুর আমার গুনাহ নাই? দুনিয়ার মধ্যে এমন কোনো পীর সাহেব নাই, এমন কোনো ওলি নাই, এমন কোনো মুফতি নাই, এমন কোনো মুহাদ্দিস নাই, এমন কোনো আলেম নাই যার কোনো গুনাহ, আওয়াজ নাই, যার কোনো গুনাহ। গুনাহ তো সবার আছে, যে পীর সাহেব বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, সবার গুনাহ আছে কিনা নাই? একমাত্র যার গুনাহ নাই, কোনো নবীর গুনাহ নাই, কুল্লু নাবিয়্যুন মাসুমুন, সুবহানাল্লাহ পড়েন। একমাত্র নবীরা নিষ্পাপ, একমাত্র আসমানের ফেরেশতারা নিষ্পাপ, কথা বলেন ঠিক কিনা? হুজুর গুনার কারণে বলেন আমি আপনি কোন কারণে জাহান্নামে যাব? বলেন, আমার সাথে কথা না বললে আলোচনা মজা পাওয়া যাবে না। বলেন আল্লাহ তাআলা আমার আপনারে কোন কারণে জাহান্নামে দিবে? বলেন, আওয়াজ করে বলেন। গুনার কারণে। মানতে রাজি নাকি মানতে রাজি না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে গুনার কারণেই কোথায় দিবেন? আর যদি গুনাহ না থাকে কোথায় দিবেন? কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আছে কিনা নাই? দেখবেন দুনিয়ার মধ্যে আলু মাপে, আছে না? তরকারি মাপে, এই পাল্লা আর স্বর্ণের পাল্লা কিন্তু এক না, কথা বলেন ঠিক কিনা? আপনি যেই স্বর্ণ দিয়ে, যেই পাল্লা দিয়ে তরকারি মাপেন, আলু মাপেন, পেঁয়াজ মাপেন, এই পাল্লার মধ্যে যদি স্বর্ণ যদি আপনি 1 কেজি 10 কেজি রাখেন, এরপরে সঠিক ওজন হবে না। দেখবেন স্বর্ণের পাল্লাটা একদম ছোট, স্বর্ণের পাল্লার মধ্যে যদি একটা বালু আপনি যদি বালুও রাখেন, ওইটাও কিন্তু ওজন হয়, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে, যদি স্বর্ণের পাল্লার মধ্যে না রাইখা আলুর পাল্লার মধ্যে যদি একটা বালু রাখেন, এটার কি ওজন হবে? এটার কোনো ওজন হবে না। কিয়ামতের ময়দানে চিন্তা করে দেখেন তো, স্বর্ণের পাল্লা যদি এমন কঠিন হয়, একটা বালুর যদি ওজন হয়, আল্লাহ তাআলা যেই মিজানের পাল্লা রাখছে, এই মিজানের পাল্লায় বান্দার আমলগুলা দিলে কেমন ওজন হবে, কত কঠিন হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 99 নং সূরা, সূরা জিলজালের মধ্যে ডাক দিয়ে বলছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার।
আপনারা কিন্তু সবাই এই সূরাটা শোনেন কিনা? এশার নামাজের সময়, মাগরিবের নামাজের সময় ইমাম সাহেব এই সূরা তেলাওয়াত করে। আমার মুসলমান বাবাজি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দারে ফামাইয়া আমাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা তুমি যাররা থেকে যাররা পরিমাণ যদি ভালো কাজ করো সেটাও মিজানের পাল্লায় মাপা হবে। বান্দা তুমি যাররা থেকে যাররা পরিমাণ যদি গুনার কাজ করো ওইটাও মিজানের পাল্লায় মাপা হবে। কথা বলেন ঠিক কিনা? যাররা বুঝেন? যাররা আমি বলি, যাররা কারে বলে? বালু দেখা যায় কিনা? সবাই আওয়াজ করেন, বালু দেখা যায় কিনা? যাররা কাকে বলে? দেখবেন এই যে শীতের সময় যাদের টিনের ঘর আছে, টিনের ঘরের ছিদ্র দিয়ে সকালবেলায় সূর্যের আলো ঢুকে না? এই সূর্যের আলোর মধ্যে কিছু ছোট ছোট বালু আছে কিনা? নাই। রাতের বেলায় ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে টর্চ লাইট যখন জ্বালাবেন দেখবেন টর্চ লাইটের আলোর মধ্যে কিছু বালু উড়ে আছে কিনা? নাই। এই বালুগুলো দুনিয়ার এই চামড়ার চক্ষু দ্বারা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এই বালুগুলা দেখতে হয়। এটাকে বলা হয় যাররা। যেই যাররা চোখে দেখা যায় না, বান্দা যদি যাররা থেকে যাররা পরিমাণ ভালো কাজ করে আল্লাহ তাআলা সেটাও মিজানের পাল্লায় মাপবে। যাররা থেকে যাররা পরিমাণ যদি গুনার কাজ করে ওইটাও মিজানের পাল্লায় মাপা হবে। আমার মুসলমান বন্ধু, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দারে আমি আল্লাহ তাআলা কারো উপর জুলুম করব? বলেন, আল্লাহ কি কারো উপর জুলুম করে? আল্লাহ যদি আমার আপনার উপর জুলুম করত, আমি আপনি একদিনও একটা সেকেন্ডও দুনিয়াতে থাকতে পারতাম? কেমনে কেমনে হুজুর? আমি আপনি যেই গুনাহ করি, ঘরের দরজা বন্ধ করে মোবাইলের মাধ্যমে যেই গুনাহ করি, আল্লাহ যদি জুলুম করত আমি আপনি গুনার কারণে থাকতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মালিক আল্লাহর একটা নাম রাখছে। বান্দারে শোনো শোনো, আমি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমার একটা নাম রাইখা দিছি, ওয়া হুয়াল গফুরুর রহিম, ওয়াহুয়াল গফুরুর রহিম। আল্লাহর নাম গফুর আছে কিনা? নাই। আল্লাহর নাম রহমান আছে কিনা? নাই। আল্লাহর নাম রহিম আছে কিনা? নাই। আল্লাহ বলছে, বান্দারে আমি তোর উপর রহমান, আমি তোর জন্য রহিম, আমি তোর জন্য গফুর। আমি আল্লাহ তাআলা তোর অনেক গোপন গুনাহগুলো ডাইকা রাখছি। তুই অনেক অন্ধকারে মানুষের চোখের আড়ালে অনেক গুনাহ করো, দুনিয়ার কেউ দেখে না রে বান্দা, একমাত্র দেখে কে? এমন গুনাহ আছে না? গোপনে এমন গুনাহ করি একমাত্র আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ দেখে না। আল্লাহ যদি, আমি মাওলানা, এই যে আমি মাওলানা আপনাদের সামনে বয়ান করতেছি, আল্লাহ যদি আমি মাওলানার গুনাহগুলো যদি আপনাদের সামনে প্রকাশ করে দিত, আপনারা আমার মুখে বয়ান না শুনে থুতু মারতেন। কথা বলেন ঠিক কিনা? আমার বয়ান শুনতেন না। আমার মালিক যদি আমার গোপন গুনাহগুলো আপনাদের সামনে ফাঁস করে দিত, আমি বয়ান করার সুযোগ পাইতাম না। আপনারা আমার থুতু মারতেন, কিসের বয়ান করতে আসছে। কিন্তু আমি আপনি এমন একজন মালিক পাইলাম, আল্লাহ তাআলা এই জন্য বলতেছে, কোনো বান্দা যদি কোনো বান্দার দোষ দেখার পরে গোপন রাখে, আমি আল্লাহ ওই বান্দার দোষকে গোপন রাখবো। আল্লাহ কেমন দয়াময়, আল্লাহ কেমন দয়ালু, কেমন বান্দার প্রতি গফুর, কেমন ক্ষমাশীল। আমার মুসলমান বন্ধুরা রে, আমি যে আয়াতটা নিয়ে আলোচনা করছিলাম, কিয়ামতের ময়দানে বান্দার কপাল যদি ভালো হয়ে যায়, ডান হাতে যদি আমলনামা চইলা আসে, বান্দা সুন্দর করে একটা হাসি দিবে। আল্লাহ বলবে, বান্দা কেন হাসলি? বান্দা ডাক দিয়ে বলবে, মালিক আল্লাহ, আমি এই জন্য হাসছি, দুনিয়াতে তুমি না কোরআনের মধ্যে বলছিলা যেই বান্দারা আমলনামার ডাইন হাতের মধ্যে চইলা আসবে তুমি তারে জান্নাতের পাসপোর্ট দিয়া দিবে। এই পাসপোর্ট আছে কিনা? নাই। পাসপোর্ট ছাড়া দেশের বাইরে যাইতে পারবেন?
পাসপোর্ট ছাড়া বান্দা যেমন নাকি বাংলাদেশ থেকে কোনো দেশে যাওয়া সম্ভব না, জান্নাতের পাসপোর্ট না পাইলে জান্নাতে যাওয়াও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? হুজুর দলিল কেমনে পাইলেন? হুজুর দলিল দেন। আসেন, আল্লাহ তাআলা সূরা করিয়ার মধ্যে দলিল দিয়া দিছে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে সে আনন্দে চিত্তে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। আর যদি গুনাহ থাকে জান্নাতে যাওয়া কি সম্ভব? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা ডান হাতে যদি আমল নামা না আইসা কপাল যদি বান্দা তোর খারাপ হয়ে যায়, আমি মাওলানার কপাল যদি খারাপ হয়ে যায়, আমি মাওলানার বাম হাতে যদি কিয়ামতের দিন আমল নামা চইলাস, আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, মাওলানা সাহেব দুনিয়ার মানুষে কত বয়ান করলি, কত ওয়াজ করলি, নিজে কোনোদিন আমল করস নাই। আল্লাহ তাআলা বলবে, তোর কপাল খারাপ হয়ে গেছে, মাওলানা সাহেব তোর বাম হাতে আমল নামা চইলে আসছে, আজকে তোর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমি সেদিন আমি আল্লাহর সামনে ডাক দিয়ে বলতে পারবো না, আল্লাহ আমি দুনিয়াতে গুনাহ করি নাই, কারণ গুনার কারণেই তো বাম হাতে আমল নামা আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের উপর বয়ান শেষ করে দিব। গুনাহ থাকলেই বান্দা জাহান্নামে যাবে। অনেক আল্লাহর বান্দা আছে, এই বাঙালি মানুষ সুবিধাবাদ জিন্দাবাদ আছে কিনা নাই? আমরা বাঙালিরা সুবিধাবাদ জিন্দাবাদ। আমরা বাঙালিরা আম গাছ লাগিয়ে আপেল খাওয়ার আশা রাখা, এটা যেমন নাকি বোকামি, গুনার কাজ করে জাহান্নামের মধ্যে গাছ লাগিয়ে জান্নাতের ফল খাওয়ার আশা রাখা এটাও বোকামি। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝেন? আম গাছ লাগিয়ে আপেল খাওয়ার আশা রাখা যেমন বোকামি, জাহান্নামের মধ্যে গাছ লাগিয়ে জান্নাতের ফল খাওয়ার আশা রাখা এটাও। আজকে অনেক আল্লাহর বান্দা আছে গুনাহ করে, নামাজ নাই, আমল নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, আলেমদের সাথে সম্পর্ক নাই, কিন্তু মনে মনে আশা রাখে জান্নাতে যাবে। এমন পাগল আছে কিনা নাই? পাগল এগুলা কি? পাগল নামাজ পড়ে না, রোজা রাখে না, আমল করে না, কোরআনের সাথে সম্পর্ক নাই, আসমানওয়ালাদের সাথে সম্পর্ক নাই, কিন্তু সে মনে মনে আশা রাখে আমি গুনাহ কইরাও ওই হুজুর না বয়ান করছে মাওলানা সাহেব আল্লাহ রহমান রহিম, আল্লাহ আমার মাফ করে দিবে, আমি মনে হয় জান্নাতে চলে যাব। তার মতন পাগল আর বোকা কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকরের মতন লোক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিল। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল আমার সাহাবী, আমি আল্লাহর বন্ধু, আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে গিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে একটা খবর সুসংবাদ দিয়া দাও। সুবহানাল্লাহ। কে বলছে? কে? আল্লাহ তাআলা হযরতে জিবরাইলে বলতেছে, আবু বকরের কানে কানে গিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ দিয়া দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে জমিনের মধ্যে একটা গাছের নিচে হযরতে আবু বকর বসে আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আবু বকর তোমার কাছে একটা সুসংবাদ নিয়ে আসছি। আবু বকর শুনতে চাও এই সুসংবাদটা কি? সুবহানাল্লাহ পড়েন। হযরতে আবু বকর ডাক দিয়ে বলতেছে, জিবরাইল তাড়াতাড়ি বলো, আমার মালিক আল্লাহ তোমার মাধ্যমে কি সুসংবাদ নিয়ে আসছে। দুনিয়ার মানুষের সুসংবাদ একরকম, আল্লাহর সুসংবাদ আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের সুসংবাদের মধ্যে তেমন কোনো আনন্দ পাওয়া যায় না। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ চলে আসছে, আবু বকর শোনার জন্য পাগল হইছে। হযরতে জিবরাইল বলে না, মজা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর ডাক দিয়ে বলতেছে, জিবরাইল
আমার মালিক তোমার মাধ্যমে আমি আবু বকরের কাছে সুসংবাদ পাঠাইছে, তুমি বলতে কেন দেরি করতেছো? আমি শোনার জন্য পাগল হয়ে গেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরের ডাক দিয়ে বলতেছে, আবু বকর ভাই, আবু বকর তোমার তো কপাল লাইগা গেছে, তোমার তো ভাগ্য খুইলা গেছে। আবু বকর এই কথা শোনার পর জিবরাইলে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল ভাই তাড়াতাড়ি বলো না আমার কপালটা কেমনে খুইলা গেছে। হযরত জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আবু বকর আল্লাহ তাআলা আমি জিবরাইলের মাধ্যমে তোমারে দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। এই জান্নাতের সার্টিফিকেট পাইছে কে? নাম কি? নবীজির সবচাইতে কাছের সাহাবী, আমার আপনার নবীজির কলিজার টুকরা সবচাইতে কাছের সাহাবী আবু বকর রে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সার্টিফিকেট দিছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইলের মুখ থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার কথা শুই না আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ঝরতেছে। আবু বকর কান্না করে। জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আবু বকর ভাই আপনি কেন কান্নাকাটি করেন? খুশির সংবাদ শুনলে মানুষ হাসে, আর আপনি কি করতেছেন? দেখবেন কান্না দুই ধরনের। কয় ধরনের? কয় ধরনের? এক ধরনের কান্না হইল আপনি যদি কষ্টের সংবাদ শোনেন, কারো মৃত্যুর খবর শোনেন, আপনি কান্নাকাটি করেন, আপনার বিপদের খবর শুনলে আপনি কান্নাকাটি করেন। আর এক ধরনের কান্নার নাম হইল সুখের কান্না, একটা দুঃখের কান্না, আর একটা হইল সুখের কান্না। দেখবেন আপনার সন্তান যদি হাফেজ হয়ে যায়, হুজুর বলছে আপনার সন্তান হাফেজ হয়ে গেছে, আপনার সন্তান আলেম হয়ে গেছে, আপনার সন্তান স্কুলের মধ্যে গোল্ডেন এ প্লাস পাইছে, বাবা দেখবেন আনন্দের ঠেলায় কান্নাকাটি করে আছে কিনা নাই। হযরতে আবু বকর ডাক দিয়ে বলতেছে, জিবরাইল আমি কেন কান্নাকাটি করতেছি? জিবরাইল তুমি জানো নি আমার মালিক তোমার মাধ্যমে আমারে দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। আমি আবু বকর এটার মধ্যে খুশি না। আমি আবু বকর যদি জান্নাতের সার্টিফিকেট পাইয়া আমার যদি আমল ছাইরা দেই, কারণ আমি তো জান্নাতের সার্টিফিকেট পাইছি, নামাজ পড়ার কি দরকার, আমল করার কি দরকার? আমি আবু বকর যদি জান্নাতের সার্টিফিকেট পাইয়া আমি যদি আবার আল্লাহরে বুইলা যাই, আমি যদি নামাজ ছাইরা দেই, আমল ছাইরা দেই, আমি আবু বকরের কি অবস্থা হইবে? আমার মুসলমান ভাইরা রে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া জঙ্গলের সামনে, জঙ্গলের মধ্যে চইলা গেছে। একটা গাছের সামনে আবু বকর দাঁড়ায় গেছে। আবু বকর গাছের পাতারে ডাক দিয়ে বলে, ও গাছের পাতা শোনো শোনো। আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গাছের সামনে আবু বকর দাঁড়ায় বলতেছে, আল্লাহ তুমি আমারে কেন মানুষ বানাইলা? আমি আবু বকর রে মানুষ না বানায়া যদি গাছের পাতা বানাইতা, মানুষ আমারে পাইরা নিয়ে যাইতো, পশু পাখি আমারে খায়া ফেলতো। আল্লাহ তুমি আমি আবু বকরকে মানুষ বানাইছো, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়া হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে যারা আছেন, এমন একজন ব্যক্তি আছে যার কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়া হতে হবে না? আছে কেউ? প্রত্যেকটা মানুষকেই আল্লাহর কাঠগড়ায় জিন্দেগির হিসাব দেওয়ার জন্য, প্রত্যেকটা সেকেন্ড মিনিট ঘন্টার হিসাব দেওয়ার জন্য প্রত্যেকটা আল্লাহর বান্দাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়া হতে হবে। আবু বকর গাছের সামনে দাঁড়ায়া গাছের পাতার দিকে তাকায়া আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি কেন আমি আবু বকরকে মানুষ বানাইলা? আজকে যদি গাছের পাতা বানাইতা, মানুষ আমার পাইরা নিয়ে যাইতো, পশু পাখি আমার খায়া ফেলতো, দুনিয়ায় আমার হিসাব শেষ, তোমার সামনে দাঁড়ানো লাগতো না। মানুষ তো বানাইছো, এজন্য তোমার সামনে একদিন আমি আবু বকরকে দাঁড়ানো লাগবে। হযরতে আমি যেই জিনিসটা বুঝাইতে চাইতেছি, এর চৌমোহনী এলাকার মুসলমান বন্ধু, আমার আপনার হাতে জান্নাতের সার্টিফিকেট নাই। কোনোদিন জিবরাইল আমার আপনার কাছে আসে নাই, আমার আপনার হাতে জান্নাতের সার্টিফিকেট নাই। এরপরে আমার আপনার চলার স্টাইল দেখলে, আমার আপনার কথার স্টাইল দেখলে, আমার আপনার তাকানোর স্টাইল দেখলে, আমার আপনার মুখের হাসি দেখলে মনে হয় আবু বকর জান্নাতের সার্টিফিকেট পায় নাই, মনে হয় আমরা জান্নাতের সার্টিফিকেট পাইছি। কথা বলেন ঠিক কিনা? দেখেন না আজকে মুসলমানদের অবস্থা। আমার আপনার চলাফেরা দেখলে মুখের হাসি, আরে কেমন হাসি, দাঁত 32টা দেখা যায়, আছে না? আমার আপনার চলাফেরা দেখলে মনে হয় আবু বকর জান্নাতের সার্টিফিকেট পায় নাই, আপনি পাইছেন।
আর আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইয়া ওই দিন থেকে আমল আরো কমাইছে রেখে বাড়ায় দিছে। বলেন আজকে যদি রাত্রে যদি জিব্রাইল আইসা যদি এই চৌমুহনী এলাকার কোন একজন আল্লাহর বান্দার কানে কানে বলে, এই চৌমুহনী এলাকার মানুষ, আল্লাহ তো আমি জিব্রাইলের মাধ্যমে তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে, আমার মনে হয় এই কথা শোনার পর আমার লুঙ্গি থাকতো কোন দিকে, আমার শার্ট থাকতো কোন দিক দিয়ে, আমার জুব্বা থাকতো কোন দিকে। কারণ সে বলবে আরে আমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, নামাজের কোনো দরকার নাই, আমলের কোনো দরকার নাই, আমি আপনার জিন্দেগির জন্য নামাজ ছাইরা দিতাম। কিন্তু আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর আমল কমিয়েছে নাকি আমল বাড়িয়েছে? আমি যেই জিনিসটা বুঝাইতে চাইতেছি, এই যে গুনার কারণে বান্দা জাহান্নামে যাবে, হাদিসের মধ্যে আছে। আজকে আমার থেকে আলোচনা শুই না সবক নিয়ে যাবেন। বলেন আমার আপনার গুনাহ করতে মনে চাই কি চাই না? আওয়াজ করে বলেন। এই জায়গার মধ্যে কে আছে গুনাহ করতে মনে চায় না? সবার কিন্তু গুনাহ করতে কি চায়? মনে চায় না? এই টিভি দেখেন, এটা কি গুনাহ না? আওয়াজ করে বলেন। টিভি দেখেন, নাচ গান দেখেন, সিনেমা দেখেন, এটা কি গুনাহ না? তাহলে এটা দেখতে আপনার মনে চাই, গুনাহ করতে মনে চাই। গুনাহ করতে যখন মনে চাইবে, গুনার খেয়াল যখন অন্তরে আসবে, গুনাহ করার নিয়ত যখন করবেন, তিনটা জিনিস স্মরণ করবেন। বলেন কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? গুনাহ করতে মনে চাইলে কয়টা কথা স্মরণ করবেন? বলেন কয়টা? আল্লাহ যদি আমাকে ভবিষ্যতে এখানে আবার আসার তৌফিক দেয়, আমি এই সবকটা আপনাদের থেকে নিব। বলেন গুনাহ করতে মনে চাইলে কয়টা কথা স্মরণ করবেন? এক নম্বরে যখন গুনাহ করতে মনে চাবে, এক নম্বরে স্মরণ করবেন আমি যে এখন গুনাহটা করব, দুনিয়ার কোনো মানুষ আমার দেখুক আর না দেখুক, দুনিয়ার কোনো সন্তান না দেখুক। দেখবেন অনেক স্বামী আছে স্ত্রী সন্তানরে পাশের রুমে রাইখা রাতের বেলায় রাত 1টা 2টা 3টা বাজে অনেক আল্লাহর বান্দা একা একা গুনাহ করে আছে কিনা নাই? আছে না? স্ত্রী সন্তান ওই রুমে, স্ত্রীর সন্তানের পাশের রুমে রাইকা স্বামী এই রুমে গুনাহ করতেছে, মোবাইলের মাধ্যমে গুনাহ করতেছে। এরে আল্লাহর বান্দা, তুমি কি মনে করছো এলাকার মানুষে তুমি ঘুমে রাইকা, স্ত্রী সন্তানরে ঘুমে রাইকা তুমি গুনাহ করতেছো, তোমারে মনে হয় কেউ দেখতেছে না? আমার আল্লাহ তাআলা বলতেছে বান্দারে, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ বলতেছে নিঃসন্দেহে দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, দেখতেছে কে? আমার মুসলমান ভাইরা রে, গুনাহ করতে মনে চাইলে এক নম্বর স্মরণ করবেন দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ তো আমার দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন স্মরণ করবেন, আমার আল্লাহ তো আমার সামনে দাঁড়ায় আছে। এই আল্লাহকে আমার আপনার থেকে দূরে নাকি কাছে? কেমন কাছে? আল্লাহ কোরআনের মধ্যে ওইটাও বলতেছে আল্লাহ বান্দার কতটা কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে বান্দারে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে তোর ঘাড়ের, এই দেখেন তো আমার আপনার ঘাড়ের একটা মোটা একটা রগ আছে কিনা নাই? এটাকে বলা হয় শাহী রগ। কি রগ? আমার আপনার ঘাড়ের মধ্যে যে মোটা রগ আছে, আল্লাহ তাআলা বলতেছে বান্দারে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘাড়ের যে শাহী রগ আছে, এই রগটা তোমার যেমন কাছে, আমি আল্লাহ তাআলা এর চাইতে আরো কাছে তোমার অন্তরে থাকি। গুনাহ করতে মনে চাইলে তখন স্মরণ করবেন কে আমারা দেখতেছে, তাহলে আর গুনাহ করতে মনে চাবে। 2 নাম্বার, মাইকটা টানতে পারতেছি না। 2 নম্বরে হইল গুনাহ করতে যখন মনে চাইবে, 2 নম্বরে আপনি স্মরণ করবেন দুনিয়ার মিল কারখানার মধ্যে, দোকানের মধ্যে সিসি ক্যামেরা আছে কিনা নাই? আছে না? দেখবেন মালিক কারখানার মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে, মালিক মার্কেটের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, মালিক দোকানের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে ঘরের মধ্যে মোবাইলের মধ্যে বসে বসে দেখতেছে ওই কর্মচারী কি করে না করে, দেখে কি দেখে না?
মালিক দোকানের মধ্যে সিসি ক্যামেরা লাগাইয়া ঘরে বৈশা মোবাইলে দেখে, মালিকের দোকানে আসতে হয় না, ঘরের মধ্যে থাইকা দেখে। যদি শ্রমিক কাজ না করে ফোন দেয়, আছে কিনা নাই, এই আমি দেখতেছি তুমি কাজ করো না, ফাঁকি দাও। আমার মালিক ডাক দিয়ে বলছে, বান্দা দুনিয়ার মানুষ সিসি ক্যামেরা এমনি এমনি ফিট করে নাই, কোরআন থেকে দেখা সিসি ক্যামেরা বানাইছে। কেমনে গুনাহ করতে মনে চাইলে আল্লাহ কিন্তু আমার আপনার কাদের মধ্যে দুইজন সিসি ক্যামেরা লাগাই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আছে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা আমি আল্লাহ তোর দুই কাদের মধ্যে দুইজন সিসি ক্যামেরা লাগাই দিছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা রে আমি আল্লাহ তাআলা তোমার দুই কানের মধ্যে দুইটা সিসি ক্যামেরা লাগাই দিছি। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা আছে কিনা নাই? গুনাহ করতে মনে চাইলে 2 নম্বর স্মরণ করবেন, আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আমার সব কিছুই লিখতেছে। গুনাহ করতে মনে চাইলে 3 নম্বর স্মরণ করবেন, আমি যে এখন গুনাহটা করব কিয়ামতের ময়দানে প্রত্যেকটা গুনাহ সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কয়টা কথা বলেন, কয়টা? গুনাহ করতে মনে চাইলে 3টা কথা স্মরণ করবেন। 1 নম্বরে দেখতেছে কে? 2 নম্বরে লিখতেছে কে? ফেরেশতারা। 3 নম্বর প্রত্যেকটা গুনাহ সম্পর্কে কিয়ামতের দিন কার সামনে দাঁড়া হতে হবে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি। আল্লাহ তাআলা বলছে, যেই বান্দা আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়ানোর ভয় করবে, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এবার আসেন আসল আলোচনায় যাওয়া যাক। গুনাহ করলে দুনিয়াবি 5টা শাস্তি, বলেন কয়টা? আরো জোরে কয়টা? আমি কিন্তু এই আয়াতের উপরেই তাফসীর করতেছি। আল্লাহ তাআলা বলতেছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বলেন তো কোরআনের মধ্যে ঘোষণা দিছেন কে? দুনিয়া সব উল্টে যেতে পারে, দুনিয়া ধ্বংস হইতে পারে, আমার আল্লাহর কথা লড়চড় হবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দারে তুমি কিসের সফলতা চাও? দুনিয়ার মানুষ মনে করে সফলতা, দুনিয়ার মানুষ সফলতা বলতে কি মনে করে? কারো যদি লাখ লাখ টাকা ব্যাংকের মধ্যে থাকে, কোটি কোটি টাকা, সে মনে করে আমি মনে হয় সফল। কারো যদি 2 তলা 3 তলা বিল্ডিং থাকে, বান্দা মনে করে আমি সফল। কারো যদি শত শত বিঘা জমি থাকে, সে মনে করে আমি সফল হয়ে গেছি। আমার মালিক ডাক দিয়ে বলছে, বান্দা 2 তলা 3 তলা 5 তলা বাড়ি থাকলে তুই সফল না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলে তুই সফল না, জমি জমা থাকলে সফল না, মার্কেটের মধ্যে 10টা 20টা দোকান থাকলে বান্দা তুই সফল না। আল্লাহ তাআলা সফলতার কথা বলতেছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি নিজেরে জাহান্নামের আগুন থেকে নিজের শরীরে বাঁচিয়ে নিজের জান্নাতবাসী করতে পারবে, ওই বান্দা চূড়ান্ত সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ভাই বলেন কি? 5 মিনিট বয়ানটা তো গুছাইতে দিবেন, 5 মিনিট সময় দিবেন না? এই সবকটা দিয়ে বয়ান শেষ করে দিব। বলেন, গুনাহ করলে চাই সে গুনাহটা ছোট হোক, চাই সে গুনাহটা বড় হোক, যেই কোনো গুনার দুনিয়াবি কয়টা শাস্তি? কয়টা? 2 মিনিটের মধ্যেই শেষ করে দিব। চাই সে গুনাহটা ছোট হোক, চাই সে গুনাহটা বড় হোক, যেই কোনো গুনার দুনিয়াবি কয়টা শাস্তি? আসেন, আল্লাহ তাআলা বলছে, যেই বান্দা নিজের শরীরটারে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিজের জান্নাতে প্রবেশ করাইতে পারবে, সে হচ্ছে আল্লাহর কাছে সফল। সুবহানাল্লাহ। গুনাহ করলে দুনিয়াবি 1 নাম্বার শাস্তি হইল, নবীজি আমার হাদিসের মধ্যে বলে, আল্লাহ তাআলা নবীজি বলতেছে, সাওয়াদান ফিল ওয়াজহি। গুনাহ করলে দুনিয়ার মধ্যে 1 নাম্বার শাস্তি হইল, আল্লাহ তাআলা তার এই চেহারাটারে পাপিষ্ট ব্যক্তির ন্যায়, আল্লাহ তাআলা পাপিষ্ট ব্যক্তির ন্যায় কালো বানিয়ে দিবে। নাউজুবিল্লাহ। আমার কথা বুঝেন?
যে কোনো গুনাহ, চাই সেটা ছোট হোক তাই সেটা বড় হোক, এক নম্বর শাস্তি সাওয়াদান ফিল ওয়াজহি, আল্লাহ তাআলা তার চেহারাটারে পাপিষ্ঠ ব্যক্তির মতো বানিয়ে দিবে। দেখবেন একজন নামাজি একজন বেনমাজিকে একসাথে দুইজনকে দাঁড়া করান, নামাজির চেহারার দিকে তাকান আর বেনমাজির চেহারার দিকে তাকান, আসমান আর জমিন তফাৎ। কথা বলেন ঠিক কিনা? যে নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, আমল করে না, তার চেহারাটা দেখবেন, চেহারা দেখলে চেহারাটা পাপিষ্ঠ ব্যক্তির মতো মনে হয়। কথা বলেন। আর যে ব্যক্তি নামাজ পড়ে, আমল করে, আল্লাহর সাথে সম্পর্ক রাখে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি নূর দিয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করলে যত ক্রিম মাখেন, এই অনেকে আছে ক্রিম মাখে, চেহারার মধ্যে আছে কিনা নাই? গুনাহ কইরা নামাজ না পইরা দুনিয়ার যত দামি দামি সুনু মাখেন, ক্রিম মাখেন, মেকআপ করেন, আপনার এই চেহারা চামড়া সুন্দর হইতে পারে কিন্তু চেহারার মধ্যে ইমানদারের নূর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে গুনাহ করলে এক নাম্বার চেহারা নূর থাকবে না, চেহারা পাপিষ্ঠ ব্যক্তির মতন কালো হয়ে যাবে। গুনাহ করলে নবীজি বলে দুই নাম্বার শাস্তি ওয়াজুলমাতান ফিল কলবি, অন্তরটা অন্ধকার কালো হয়ে যায়। নাউজুবিল্লাহ। দেখবেন অনেক মানুষ বলে হুজুর নামাজ পড়ি ভালো লাগে না, আছে না? হুজুর আমল করি দিলের মধ্যে মজা পাই না, হুজুর কোরআন পড়ি মজা পাই না, হুজুর দান করলে শান্তি লাগে না, ভালো কাজ করলে শান্তি লাগে না। কেমনে লাগবে? এই যে গুনাহ করতেছেন, অন্তরটা কালো হয়ে গেছে, অন্তর কালো নিয়া বান্দা যত আল্লাহরে ডাকুক, নামাজ পড়ুক, আমল করুক, এই অন্তরে শান্তি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে গুনাহ করলে দুই নাম্বার শাস্তি, অন্তর কি হয়ে যাবে? বলেন, আলো আর অন্ধকার এক জায়গায় থাকতে পারে? আলো যেখানে আছে সেখানে অন্ধকারের জায়গা, অন্ধকার যেখানে আছে সেখানে আলোর কোনো জায়গা? তাহলে আলো আর অন্ধকার যেমন থাকতে পারে না, গুনাহ আর সওয়াব নূর এক জায়গায় থাকতে পারে। গুনাহ করলে দুই নাম্বার শাস্তি, অন্তরে আল্লাহ তাআলা কালো বানায় দিবে। গুনাহ করলে তিন নাম্বার শাস্তি ওয়াহানান ফিল বাদনি, আল্লাহ তাআলা শরীরটারে দুর্বল বানায় দিবে, শক্তি থাকবে না, কাজ করবেন শক্তি পাবেন না, কথা বলবেন শক্তি পাবেন না, যে কোনো কাজ করতে মনে চাবে না, সারাদিন বইসা থাকতে মনে চাবে, শুয়ে থাকতে মনে চাবে। নাউজুবিল্লাহ পড়েন, আল্লাহ তাআলা শক্তি উঠায় দিবে। গুনাহ করলে দুনিয়াবি চার নাম্বার শাস্তি ওয়াজাইকন ফির রিজকি, হাদিসের মধ্যে আছে আমি আপনার দুনিয়াতে আসার 50,000 বছর আগে আমার আপনার রিজিক কি হয়েছে নির্ধারণ হয়ে গেছে, কিন্তু বান্দা দুনিয়াতে আইসা আমলের মাধ্যমে রিজিক লম্বা করতে পারে। সুবহানাল্লাহ। বেশি বেশি পড়েন, রিজিক লম্বা হবে দুইটা আমল করলে। বলেন কয়টা? তিনটা আমল করেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, রিজিক বড় হবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করলে রিজিক লম্বা হয়। গুনাহ করলে 3 নাম্বার 4 নাম্বার শাস্তি হইল ওয়াজাইকন ফির রিজকি, আল্লাহ তাআলা রিজিকটারে কমায় দেয়, রিজিকটারে সংকীর্ণ কইরা দেয়। গুনাহ করলে সর্বশেষ 5 নাম্বার শাস্তি হইল বান্দা যখন গুনাহ করে আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমি এই বান্দার ঘৃণা করি, আমি এই বান্দার উপর রাগ, আমি এই বান্দার উপর অসন্তুষ্ট। ও ফেরেশতারা, আমি আল্লাহ যেই বান্দার উপর অসন্তুষ্ট তোমরাও তার উপর কি হয়ে যাও? অসন্তুষ্ট হয়ে যাও। তখন ফেরেশতারা দুনিয়ার প্রত্যেকটা মানুষের অন্তরে তার জন্য ঘৃণা সৃষ্টি করে দেয়। এজন্য দেখবেন অনেক মানুষে দেখলে ভালো লাগে না, আছে কিনা নাই? তার কথা শুনলে মজা লাগে না, তার চলা দেখলে ভালো লাগে না, কারণ আল্লাহ তাআলা তার গুনার কারণে দুনিয়ার প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঘৃণা সৃষ্টি করাই দিয়েছে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা ইনশাআল্লাহ গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ। আর গুনাহ যদি হয়েও যায় তওবা করব কার কাছে? আল্লাহর। বলবেন আল্লাহ আমি তো শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আল্লাহ গুনাহ করে ফেলছি, তুমি না আমার মালিক, তুমি না রহমান রহিম, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলছে বান্দা তোর গুনাহগুলো ক্ষমা করার জন্য আমি আল্লাহ তাআলা বসে আছি, আমি আল্লাহ তাআলা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শেষ করে দিব, যেই আলোচনাগুলো করলাম আল্লাহ তাআলা সর্বপ্রথম এই আলোচনার উপর আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।